আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিরে বাবা, আমি কাকে সালাম দিলাম? ইনি কি মুসলিম না গায়ের মুসলিম? দেখি আরেকবার সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। গুড নাইট। বালক, তুমি কোথায় যাচ্ছ? আমি দামোজালি যাচ্ছি। কোনো কাজে না কোনো বন্ধুর বাড়িতে? না না, আমি দামোজালি জুলফিকারিয়া খাইজিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় যাচ্ছি। আমি ওখানে পড়াশোনা করি। ও, তাহলে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো? জি হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আপনি কোথায় যাচ্ছেন? আমি কলকাতায় যাব, তাই গাড়ির জন্য অপেক্ষা করছি। ও, আপনি কলকাতায় কি করতে যাচ্ছেন? বেড়াতে না কাজ করতে? কাজ বলতে আমি কলকাতা ইউনিভার্সিটিতে যাব। ও, আপনি ওখানে পড়াশোনা করেন? না গো বালক, এই 52 বছর বয়সে আমি পড়াশোনা করতে যাব কেন? আমি ওই কলেজের একজন প্রফেসর। ও আচ্ছা, প্রফেসর সাহেব, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। ও, তাহলে আপনি একজন মুসলিম? কেন, তুমি আমাকে কি ভেবেছিলে? আসলে আমি ভেবেছিলাম আপনি একজন মুসলিম, কিন্তু সালাম দেওয়ার পর ভাবলাম আপনি একজন গায়ের মুসলিম। কেন? আপনার চেহারার সাথে আপনার পোশাকের সাথে একজন মুসলিমের কোনো মিল নেই, কিন্তু আপনার নামের সাথে মুসলিমের গন্ধ আছে। এই ছেলে, আসলে তুমি কি বলতে চাইছো আমাকে খুলে বলো। আমি বলতে চাইছি যে আমি আপনাকে একজন মুসলিম ভেবে সালাম দিলাম, কিন্তু আপনি গুড নাইট বললেন কেন? আরে, এই ডিজিটাল যুগে ওইসব সালাম টালাম চলে না, তোমরা জানো না বলে তাই বলো। আমার সময় হয়ে যাচ্ছে, আমি এবার আসি। দাঁড়ান না প্রফেসর সাহেব। আবার কি হলো? দাঁড়ান না প্রফেসর সাহেব, আপনি তো যাবেন, আমার একটু সময় দেন, দেখি আপনার কাছ থেকে কিছু শিখতে পারি কি। আবার কি হলো? আপনি ওই সালাম না দিয়ে ওই কী সব বললেন না, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, ওইসবের বানেগুলো কি বলবেন? এসবের মানে তুমি বুঝবে কিভাবে? এসবের মানে বুঝতে গেলে স্কুলে কলেজে পড়াশোনা করতে হয়, বুঝলে? আপনি বলুন, আপনার কাছ থেকে শিখি। আপনি একজন প্রফেসর মানুষ। বলো বলো, কি শিখতে চাও, তাড়াতাড়ি বলো। এগুলির মানে হচ্ছে শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, ইত্যাদি ইত্যাদি। খুব ভালো প্রফেসর সাহেব, খুব ভালো। আচ্ছা স্যার, আপনি যদি হঠাৎ শোনেন আপনার পরিবারের একজন মারা গেছে, আর আমি যদি ওখানে গুড মর্নিং বলি, আপনার কেমন লাগবে? না না, ওই রকম দুঃখের সময় কেউ যদি এই কথাগুলি বলে খুব খারাপই লাগবে। আচ্ছা স্যার, সালাম কথার অর্থ জানেন? না, আমি জানি না। আপনি জানবেন বা কী করে? আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেননি, আর আমার মনে হয় আপনার শরিয়াত সম্পর্কে কোনো জ্ঞান নেই। দেখো বালক, ওইসব সালাম টালাম, ওইসব শরীয়ত তরিয়ত আমার শেখাও না, আমি ওইসব মানি না। সালাম কথার মানেটা আমার বলো। শোনেন, সালাম কথার অর্থ শান্তি। আসসালামু আলাইকুম বলার অর্থ আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আর হ্যাঁ স্যার, এই কথা সুখ দুঃখে মাঠে ঘাটে সব জায়গায় বলা চলে, কোনো সমস্যা নেই। বাহ বাহ, অতি সুন্দর কথা, খুব ভালো বালক। প্রফেসর সাহেব, তাই জন্যই তো আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাম কবলাল কালাম। বলার অর্থ তোমরা একে অপরের সঙ্গে কথা বলার আগে সালাম বিনিময় করো। ঠিক আছে বালক, সত্যি তোমার কথার মধ্যে যুক্তি আছে। আরে স্যার, এ তো আমার কথা না, এ তো আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদের বলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউরাইয়ান ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কি করছেন? কোনো আলোচনা করছেন নাকি? হ্যাঁ, এই প্রফেসর সাহেবের সাথে সাক্ষাৎ, তাই কিছু আলোচনা করছিলাম। ঠিক আছে, আপনারা আলোচনা করেন, আমিও একটু শুনি আপনাদের আলোচনা। ঠিক আছে বালক, তোমরা এবার আলোচনা করো, আমি এবার আসি। দাঁড়ান না প্রফেসর সাহেব, আবার কি হলো? আপনি একটা কথা বললেন শরিয়াত টরিয়াত মানি না, কারণটা কি বলবেন? আরে, তোমাদের হুজুররা মানে কি ওইসব মাওলানা টাওলানা বলে না, ওরা বলে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ভয় করো,
আল্লাহ না হলে শাস্তি দেবে, আমি এসব মানি না। আপনি কেন মানেন না? আমি কেন মানতে যাব শুনি? মানুষ মারা গেলে সব শেষ, এটা করো ওটা করো না, এসব কি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এরকম কথা বলতে পারলেন? আপনার একটু আল্লাহর ভয় হলো না? ভয় লাগার কি আছে? আল্লাহ বলে কেউ আছে, আমি এ কথা বিশ্বাস করি না। আচ্ছা প্রফেসর সাহেব, আল্লাহ বলে একজন আছে এটা জানার জন্য আপনার কি প্রমাণ লাগবে? আরে তোমরা তো ছোট ফুসকে ছেলে, আমার কি প্রমাণ দেবে শুনি? আমি কত বড় বড় লোকের ঘোল খাইয়ে দিয়েছি, আর তোমরা তো ছোট ফুসকে ছেলে, আমার কি প্রমাণ দেবে? তবুও একবার বলেন, চেষ্টা করে দেখব। ঠিক আছে, আমি 3টি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আল্লাহ বলে আসে একজন আমি মেনে নেব। ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি জানি তুমি পারবে না, তবুও বলছি শোনো। জি হ্যাঁ বলেন। তোমার আল্লাহর আগে কে ছিল? ও এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তো আমার এই ছোট ভাইটা দিয়ে দেবে। দেখি কেমন করে এই ছোট ভাই দিতে পারে। আব্দুল্লাহ, তুমি এই প্রফেসর সাহেবের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দাও তো দেখি ভাই। ঠিক আছে আবু রায়হান ভাইজান, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি এই প্রশ্নগুলির উত্তর দিতে তৈরি। দেখি তুমি কেমন তৈরি আছো। শুনুন, আপনার প্রথম প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? ঠিক বলেছেন আপনি প্রফেসর সাহেব। আপনি বলুন, গুনে আসুন তো দেখি 1 থেকে 10 পর্যন্ত। আরে বেটা, এই প্রশ্নের সাথে 1 থেকে 10 পর্যন্ত গোনার সম্পর্ক কি আছে? আপনাকে গুনতে বলছি তাই গুনুন। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তা উল্টো গুনে আসুন। 10 9 8 7 6 5 4 3 2 1। কি ব্যাপার প্রফেসর সাহেব, থামলেন কেন? আরে বেটা, একের আগে কিছু হয় না। কি বুঝলেন? একের আগে যেমন কিছু হয় না, তেমন আমার আল্লাহর আগে কিছু ছিল না, আর বর্তমানেও নেই। সাব্বাস বালক। ঠিক আছে, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। তোমার আল্লাহর মুখ এখন কোন দিকে? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার একটা মোমবাতি লাগবে। আরে বেটা, এই প্রশ্নের সাথে মোমবাতির কি আছে? আরে আছে আছে ভাই, এই মোমবাতিটা জ্বালান তো দেখি। প্রফেসর সাহেব, এবার বলুন এই মোমবাতির মুখটা কোন দিকে আছে? কেন, এই মোমবাতির মুখটা তো সব দিকে আছে। কিছু বুঝলেন? আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো? সামান্য এই মোমবাতির মুখ যদি সব দিকে থাকতে পারে, তাহলে এই মোমবাতিরা যিনি সৃষ্টি করেছেন তাঁর মুখ কি সব দিকে থাকতে পারে না? সত্যি বালক, তোমার কথার মধ্যে যুক্তি আছে। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলতে থাকুন। তোমার আল্লাহ এখন কি করছে? এটা একটা খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে এই মেম্বার থেকে নিচে নামতে হবে। কেন, আমি মেম্বার থেকে নিচেই নামবো কেন? আপনি মেম্বার থেকে না নামলে আমি আপনার প্রশ্নের উত্তরটা বোঝাবো কিভাবে? ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমি মেম্বার থেকে নিচেই নামলাম। আপনারা সবাই সাক্ষী থাকুন, আমার আল্লাহ পাক এই মুহূর্তে এই বেয়াদবটাকে অসম্মানিত করে এই মেম্বার থেকে নিচে নামিয়ে আমার মতন ছোট্ট একটি বালককে এই মেম্বারে থাকার সুযোগ করে দিয়েছেন। কি গো প্রফেসর সাহেব, আপনার প্রশ্নের উত্তরগুলি ঠিক ঠিক পেলেন তো? সাব্বাস বালক, সত্যি তোমরা আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। আচ্ছা, তোমরা এত কঠিন প্রশ্নের উত্তর পেলে কোথা থেকে? কেন, আমরা
আমরা দামোজালি জুলফিকারিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় হুজুরদের কাছ থেকে শিখেছি। ওখানে তো দিন শরিয়াতে শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, তোমাদের হুজুরদের সাথে আমি একটু দেখা করতে চাই। কেন প্রফেসর সাহেব? তাদের কাছে গিয়ে আমি আমাদের সন্তানদের দিন শরিয়াতের শিক্ষার ব্যাপারে একটু কথা বলবো, যাহাতে তাদের দামোজালি জুলফিকারিয়া খারিজিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসায় ভর্তি করতে পারি। ঠিক আছে, আপনি চলুন, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।